কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট, যেটা তোমাদের এসএসসি বা দশম শ্রেণীর বইতে দেওয়া আছে সেট ও ফাংশন নামে, এবং নবম শ্রেণীর বইতে দেওয়া আছে প্রাত্যহিক জীবনের সেট। তো একই কথা, সমস্যা নাই। নবম ও দশম শ্রেণীর সবাই ক্লাসটা করতে পারবা। হ্যাঁ, এই অধ্যায়টা আসলে খুবই সহজ। চেষ্টা করবে একটা ক্লাসে শেষ করার। যদিও খুব বেশি মজা নাই এই অধ্যায়, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো বাস্তব জীবনে তেমন কোনো ব্যবহার হয় না। তো সমস্যা নেই, করো। এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ টিক চিহ্ন এবং বড় প্রশ্ন সবটার জন্য ইম্পর্ট্যান্ট। খুব সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে আসলে আশা করি পারা যাবে যদি তুমি এই ক্লাসটা করো। যদি আগে কোনো সময় করে না থাকো তাও কোনো সমস্যা নাই। তো শুরু করো। সেট। তো সেট বলতে কি বোঝায়? বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সমূহকে সেট বলে। এর আগে আমরা জানি সেট বলতে কি। সেট আমরা অনেক ব্যবহার করি, তাই না? যেমন তোমার বইয়ের সেট, তারপর তোমার মনে করো খেলার সেট, খেলার সরঞ্জামের সেট, এরকম বিভিন্ন বিষয়। তার মানে কোন একটা বিষয় সমাবেশকে আসলে কি বলে? সেট বলে। ঠিক আছে? তো আশা করি সেটটা বুঝতে পারছো। যেমন ধরো তোমার বইয়ের সেট, তারপর খেলার সেট, বিভিন্ন ধরনের সেট আছে। একসাথে সমাবেশকে কি বলা হয়? সেট বলা হয়। ঠিক না? তো সেটটা আসলে, তো তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে গণিতে কি প্রয়োজন সেট, তাই না? মনে করো এর আগে একটু দেখো সেট কিভাবে প্রকাশ করা হয়। সেট আসলে মূলত সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করা হয় সেটের উপাদানগুলো। যেমন ধরো তোমার দল বানাইলা বা একটা সেট বানাইলা কাগজ নিয়ে। ধরো তোমার 3টা বই নিয়ে একটা সেট বানাইলা। ধরো বাংলা, তারপর মনে করো গণিত, তারপর ধরো ইংরেজি। 3টা মিললে একটা সেট, তাই না? তো 3টা মিলে একটা সেট বানাইলে এইগুলো হচ্ছে সেটের উপাদান। আর এটা প্রকাশ করা হয় এরকম দিয়া, সেকেন্ড একটা ব্র্যাকেট দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। এগুলো সেটের উপাদান। আর এটা হচ্ছে সেট, মানে এটা প্রকাশের একটা পদ্ধতি। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তোমার। ঠিক আছে? তা আসলে আমাদের বাস্তব জীবনে আমরা অনেক জায়গায় সেট ব্যবহার করি। যেমন মেয়েরা গলার সেট, বিভিন্ন গলার মানে স্বর্ণের সেট, তারপর ছেলেরা খেলার সেট, বিভিন্ন খেলার সরঞ্জামের সেট বিভিন্ন জায়গায় ব্যবহার করি। তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে গণিতে আসলে কি প্রয়োজন এই সেটের? এটা হচ্ছে ধরো তোমার ক্লাসে ধরো 10 জন খুব ভালো রেজাল্ট করলো। ধরো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত মনে করো খুব ভালো রেজাল্ট করলো। আর ধরো 20 থেকে 30 পর্যন্ত মোটামুটি খারাপ রেজাল্ট করছে। তো এখন স্যাররা তো এটা দেখে বুঝতে পারবে যে আসলে ওরা কেন খারাপ করলো, ওদের নিয়ে কি করা যায় না করা যায়, এদিকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। আর ওদের আরও কীভাবে ভালো করা যায় সেই সিদ্ধান্ত নিতে পারবে। এই আসলে কাজ। ঠিক আছে? এই দেখে আসলে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে কি করা যায় না করা যায়, কেন একটা দল বানাইলে দলে কেন খারাপ করলো ভালো করলো। এই তো তো দেখো আমরা তো দেখলাম। তো গণিতটা আসলে এই বাংলা ইংরেজি স্বর্ণের বই ঠই ব্যবহার হবে না। গণিত আসলে সংখ্যা দিয়ে কিছু হবে, তাই না? ধরো মনে করো একটা সেট হইলো 1 থেকে 10 পর্যন্ত। এই যে একটা সেট 1 থেকে 5 পর্যন্ত দিলাম। তো এই গণিত যেহেতু, তাই এখানে সংখ্যা নিয়ে আসলে কাজ করা হবে। ঠিক আছে? তো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি করা ধরনের সেট প্রকাশের পদ্ধতি। সেট আসলে দুইভাবে প্রকাশ করা যায়, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। ঠিক আছে? তো তালিকা পদ্ধতি কি? এই জায়গায় সুনির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে, সুনির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে যে মানে সেটের উপাদানগুলো কি কি সব। আরেকটা জিনিস মনে রাখবে, এই অধ্যায় মেন সব কাজ হলো উপাদান নিয়ে। ঠিক আছে? সেট বলতে যা বোঝাবে সব হলো উপাদান মূলত। তো তালিকা পদ্ধতি কি? এই পদ্ধতিতে সেটগুলো কি থাকবে? সুনির্দিষ্টভাবে বলা থাকবে। যেমন ধরো তোমার এরকম, ধরো এটা সেট কি রহিম, করিম, ধরো 7। আমরা মোটামুটি নাম দিলাম, সংখ্যা তো দিলাম না। তো এই জায়গায় কি সব বলা আছে না একটা নির্দিষ্ট করে, কে কে রহিম, করিম, 7। এটা বলা হয় তালিকা পদ্ধতি, যদি এইভাবে বলা থাকে। যেমন ধরো এরকম একটা সেট ধরলাম এ, নাম দিলাম, বা একটা দলের নাম দিলাম এ, 1 2 3 4 5। তো এই যে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, এটা কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। ঠিক আছে? যদি নির্দিষ্ট করে বলে দেয় তো এটা কি বলা হবে? তালিকা পদ্ধতি। আশা করি বোঝা গেছে। তো আমরা কিছু কিছু অঙ্ক করি, তাহলে আরো বুঝতে পারবা, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই একটা জিনিস মনে রাখবে, এই উপাদানগুলোকে তোমার মনে মনে ধরো এক্স এর মতো ধরা হয়, এক্স ধরা হয়। উপাদানগুলোকে এক্স ধরা হয়।
তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি কি? ধরো একটা সেট দেওয়া আছে a সমান সমান x যেন, মানে এই যে এটা, এগুলো কি করলাম, এক্স ধরা হয়, আর এটার উচ্চারণ হলো যেন। উচ্চারণ কি বলা হয়? যেন। তো এক্স যেন মানে এক্সটা আসলে কি, এই যে এক্স যেন এক্স মানে এক্সটা আসলে কি, স্বাভাবিক সংখ্যা, এবং 5 থেকে, এটা চিহ্ন আমরা জানি, এই চিহ্ন হচ্ছে যার দিকে থাকবে এটা হলো বড়, এটা হলো ছোট। তো 5 থেকে বড় এক্সটা আসলে কি, বই যে এই উপাদানগুলো আমি তো আগেই বললাম যে এই উপাদানগুলোর মনে মনে কি ধরা হয়, এক্স ধরা হয়। তো এই উপাদানগুলো কি, 5 থেকে বড় এবং 10 থেকে ছোট। মানে কি বলছে আবার বুঝো, যে এক্স যেন এক্স মানে এক্সটা আসলে স্বাভাবিক সংখ্যা এবং 5 থেকে বড় 10 থেকে ছোট। এখন তাহলে স্বাভাবিক সংখ্যা কি, ঠিক আছে? দেখো আর অনেকগুলো জিনিস বুঝুন, এখানে অনেকগুলো সেট দেখো, এন মানে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 এগুলো হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যা। এটা তোমার এন দ্বারা প্রকাশ করা হয়। এমন হইতে পারে যে এক্স এটা এলিমেন্ট অফ এন, এটা হলো আবার উপাদান বা এলিমেন্ট। এমন দিতে পারে যে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্স হলো কি, এন এর উপাদান, এন মানে কি, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কি কি, 1 2 3 4 5। এবার আরও থাকতে পারে আর, এটা মানে রিয়াল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। সব সংখ্যা আসলে বাস্তব সংখ্যা, যদিও অবাস্তব কিছু আছে, তোমাদের এই ক্লাস অবাস্তব সংখ্যা বলতে কিছু লাগবে না। তো মনে মনে করো সবই বাস্তব সংখ্যা। তারপর তোমার আরও দিতে পারে, জেড দা দিতে পারে, হলো পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা মানে কি, যদি অপূর্ণ না, যেমন 0.5 এটা কিন্তু না, এটা কি অপূর্ণ সংখ্যা, মানে ভাঙ্গা আছে, তাই না, পূর্ণ না, হাফ। তাহলে পূর্ণ সংখ্যা কি, 1 2 -1 -2 0 3, এগুলো আসলে কি পূর্ণ সংখ্যা। তো দেখো কি বলছে, এক্সটা আসলে কি স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যা হইতে হবে, এবং কি 5 থেকে বড় 10 থেকে ছোট। তার মানে স্বাভাবিক সংখ্যা কি কি, 1 2 3 4 5, এগুলা আবার কি 5 থেকে বড়, তার মানে কি হতে পারবে, 5 থেকে বড় মানে কত, 6 7 8 9 10 কিন্তু নেওয়া যাবে না, কারণ এই যে 10 থেকে ছোট, এটা বোঝায় ছোট, 10 থেকে ছোট। তাহলে আমাদের এই উপাদানগুলো কি কি হবে, 6 7 8 9 এই পর্যন্ত, তাই না? তুমি এটা এমনি লিখবা যে যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সমান সমান 1 2 3, আমি লিখলাম না। তারপর লিখবা যেহেতু এক্স হচ্ছে কি 5 থেকে বড় 10 থেকে ছোট, এই সংখ্যাগুলো হলো 5 7 6 7 8 9। তারপর লিখবা সুতরাং এ সমান সমান, মানে সেট সেকেন্ড ব্র্যাকেটটা প্রকাশ করা হয় 6 7 8 9। তারপর দেখো আরেকটা সেট দেওয়া আছে, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে সব, মানে যে এরকম আকার প্রকাশ করতে বলছে। দেখো বি এক্স এলিমেন্ট অফ এন, এই যে একটু আগে বললাম এক্স এলিমেন্ট এভাবে থাকতে পারে, স্বাভাবিক সংখ্যা না বললে কি থাকতে পারে, এক্স এলিমেন্ট অফ এন থাকতে পারে। এটা তো তোমার বুঝতে হবে যে স্বাভাবিক সংখ্যা। আবার কি বলছে, এক্স মৌলিক সংখ্যা। আবার কি বলছে, এক্স কি 20 থেকে ছোট্ট, এক্স হচ্ছে 20 থেকে ছোট্ট, তাই না? দেখো তাহলে আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5। তারপর মৌলিক সংখ্যা কি, তোমরা পড়ছো মৌলিক সংখ্যা আসলে যেসব সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া কি করা যায় না, ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এক কিন্তু হবে না, এক কি সংখ্যা কোনো মৌলিক সংখ্যা নয়। তারপর থেকে দাও 2টা কিন্তু তুমি 1 এবং 2 বা অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি কি করতে পারবা না, ভাগ করতে পারবা না। তুমি 4 দেখো, 4 কিন্তু ভাগ করতে পারবা, 2 গুণ 2, তার মানে এটা কি সংখ্যা না, মৌলিক সংখ্যা না। তারপর তুমি 3 দেখো, 3 ভাগ করতে পারবা না, 5 দেখো পারবা না, 7 পারবা না, 8 কিন্তু পারবা, 9 কিন্তু পারবা, কারণ 3 তিরিক্ষা 9, তো 9 হবে না। তাহলে 11 দেখো, তারপর 13 15 করা যায়, 3 5 15, 17 17 19 17 19, তারপর তোমার আছে হলো 3 7 21 21 করা যাবে না, 23, এরকম আর অনেক আছে তোমরা পড়ছো। তাহলে এইটা দেখো কি বলছে, স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং 20 থেকে ছোট। তাহলে এই সেটটা কি হবে, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এর মধ্যে নিতে আছে, তো মৌলিক সংখ্যা এবং 20 থেকে ছোট, 3 5 7 11 13 17 19 23, ঠিক আছে? তারপর দেখো তো সি দেখো এক্স এলিমেন্ট অফ মৌলিক সংখ্যা এবং 50 থেকে ছোট, তুমি এটাও পারবা, তাই না? আরেকটা দেখো ডি এক্স যেন এক্স 30-এর গুণনীয়ক, এটা আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে এরকম করতে হবে। তো 30-এর গুণনীয়ক, আমরা গুণিতক ও গুণনীয়ক জানি আসলে, এই দেখো গুণিতক ও গুণনীয়ক।
গুণিতক জিনিসটা কি? ধরো তিনের গুণিতক মানে কি? 3, 6, 9, 12, 15, 19, মানে তিনের গুণিতক বা যার গুণিতক অত করে খালি বাড়তে থাকবে, তাই না? আর গুণনীয়ক হচ্ছে তো 20-এর গুণনীয়ক, 20-এর গুণনীয়ক। তো গুণনীয়ক হচ্ছে কোন কোন সংখ্যা দ্বারা আসলে 20-এ কি করা যায়? ভাগ করা যায়। তো এটা কি কি? 1 দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো, এটা যদি করো যে 1 গুণ 20 এভাবে করা যায় ভাগ। তো 2 গুণ 10, তারপর 4 গুণ 5 এছাড়া করা যায় না। তাহলে কি হলো? 1, 2, 20, 4, 10, 15। কি হলো? 1, 2, 3, না 3 তো করা যায় না। 1, 2, 4, 5, 20, এগুলো হচ্ছে গুণনীয়ক, তাই না? তো এখন বলছে 30-এর গুণনীয়ক। তো কি কি হবে দেখো, আমি এখান থেকে বললাম d সমান সমান 1, একটু ভাঙাই নিচ্ছে এদিকে তোমাদের বোঝার সুবিধার্থে, 1 × 30, 2 × 15, তাহলে হলো 30 না, 5 × 6, 5 6 30, আর করা যায় না। তাহলে কি হচ্ছে? 1, 1, 2, 3 দেওয়া করা যায়, 3 গুণ 10, 3, 5, 6, 10, 15, 30, এগুলো হচ্ছে ডি। আশা করি তালিকা পদ্ধতি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা একটা দেখি সেট গঠন পদ্ধতি। এই গঠনটা এই সেট গঠন পদ্ধতি কি তোমার সুনির্দিষ্টভাবে বলা থাকবে না, একটু ধর্ম বলা থাকবে আসলে কিভাবে কেমন কি, যে এরকম থাকবে যে এটা এই এরকম বলা থাকবে, তাই তো? সেট গঠন পদ্ধতি এটা কি থাকবে? ধর্ম বলা থাকবে, ধর্ম বলা থাকবে। যেমন ধরো কইলো যে এই যে x30-এর গুণনীয়ক, x হলো মৌলিক সংখ্যা, এরকম ছোট বড় এই আমরা কিছু একটা করি তো তোমরা সহজেই বুঝতে পারবে। ধরো এখানে সেট গঠন পদ্ধতি হবে, সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই হচ্ছে কি 4, 5, 6, 7, 8, তাই না? তো আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা কি তুমি অনেকভাবে প্রকাশ করতে পারো, একটা জিনিস অনেকভাবে প্রকাশ করতে পারো সেট গঠন পদ্ধতিতে। 4, 5, 6, 7, 8 কি তোমার যেটা ভালো লাগে তুমি এটা করে নেবা। 4, 5, 6, 7, 8 কি একটা স্বাভাবিক সংখ্যা, এবং কি দেখো 3 থেকে বড়, 9 থেকে ছোট। তাই তুমি লিখে দেবা যে এ হচ্ছে যে এক্স, যেন এক্স কি স্বাভাবিক সংখ্যা, এবং এক্স হচ্ছে কার থেকে বড়? না, এই 3 থেকে এক্স বড়, 9 থেকে এক্স ছোট। শেষ। তুমি এটা এমন লিখতে পারতা যে এক্স এলিমেন্ট অফ এন সমান সমান ডট ডট এক্স, যেন এই সেই এভাবে লিখতে পারতে। স্বাভাবিক সংখ্যা না লেখা এক্স এলিমেন্ট অফ এনও লিখতে পারতো, তোমার এইভাবে ইচ্ছা, সমস্যা নেই। তো এটা আমরা করি 7, 14, 21, 28, তাই না? 7, 14, 21, 28, এটা দেখো কি কি আছে। এটা হচ্ছে এই দেখো 7, 14, 21, 28, এটা কি এটা হচ্ছে গুণিতক, তাই না? আমি বলছিলাম যে গুণিতক কি, যে জিনিসটা গুণিতক ওইটা খালি এত করে পারবে। তো 7, 14, 21, 28 দাও, প্রত্যেকবার 7 করে পারতেছে, তার মানে এটা কার গুণিতক? 7-এর গুণিতক। বি সমান সমান দেখো এক্স, যেন এক্স 7-এর গুণিতক দেখো, এবং কি 28 থেকে 29 থেকে ছোট না, ভাবে লিখতে পারো। তোমার এটা এটা মানে কি ছোট অথবা সমান, তুমি যেটা ইচ্ছা দিতে পারো। ছোট অথবা সমান, এটা মানে কি বড় অথবা সমান, যেটা ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। তাহলে তুমি গুণিতক এবং এক্স ছোট অথবা সমান, তুমি চাইলে 29-এর এমন দিতে পারতা, 29 ছোট, ইচ্ছা। আমি বিভিন্ন ধরনের দিতে আসি, জানো পরীক্ষায় আসলে জানি বুঝতে পারো। দেখো 1, 3, 5, 7, 5, 7, 9, 11, 100, এটা বুঝাইছে, মানে অনেকগুলো সংখ্যা আছে, এটা দেওয়া হয় নাই, অনেক বড় হয়ে যাবে। তো সেটা কি দেখো তো 1, 3, 5 এত এত এটি কি আসলে তোমার স্বাভাবিক সংখ্যা, এবং কি এটি বীজও, তাই না? তো এভাবে লেখো যে সি সমান সমান এক্স, যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং কি কার থেকে ছোট? 102 থেকে ছোট, তাই না? তো এক্স ছোট 102। শেষ। আশা করি তোমরা
বুঝে গেছো? এই দুটো হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের ক খাতে আসবে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, ক বা খ থেকে এদিকে আসতে পারে। তো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেষ। তো আমরা চলো নেক্সট যে জিনিসপত্র আছে। তো বিভিন্ন ধরনের সেট দেখো। তো আমরা সেট তো মোটামুটি দেখলাম কিভাবে প্রকাশ করা হয়। দেখো সসীম সেট, বিভিন্ন ধরনের সেট আমরা দেখবো। তো সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন একটা সেট আমি যদি দেই 1 2 3 4 5, ঠিক আছে? তো দেখো এই উপাদানগুলো কি নির্দিষ্ট বা তুমি গণনা করে বলতে পারো, তাই না? এটা কি বলা হবে তাহলে? সসীম সেট। এটা কি সেট? সসীম সেট, ঠিক না? যেমন এই 7 9 11 13, এটা কি সেট? এটা সসীম সেট, কারণ তুমি গণনা করে বলা যায়। আমার অসীম সেট কি? যে সেট উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আমরা তো জানি অসীম মানে খুব দূর, অসীম বলি না, অসীম দূর, অসীম সমুদ্র। তো অসীম মানে গণনা করে শেষ করা যায় না। যেমন ধরো তুমি আমরা দিতে পারলো 1 2 3 4 5 6, এমন যদি না ডট 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 মানে বুঝলাম এখানটা শেষ হয়ে থাকবে না। তো এগুলা কি আসলে? অসীম সেট। যেই সেট উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেই সেটের উপাদান সংখ্যা কি? আর সেই সেটকে কি বলা হবে? অসীম সেট, ঠিক আছে? ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে। মনে করো তোমার স্কুলে আজকে কোনো স্টুডেন্ট আসেনি, তো স্টুডেন্টের উপস্থিতি যে সেটটা সেটা হচ্ছে কি? কোনো নাই, শূন্য, তাই না? এটা ফাঁকা সেট। তার মানে যেটা সেট কি নাই, কোনো উপাদান সংখ্যা নাই, এটা বলা হয় তোমার ফাঁকা সেট। এটা কি বলা হয়? ফাঁকা সেট। এটা আরেকভাবে প্রকাশ করা হয়, যেভাবে ডাক দাও ফাঁকা সেট প্রকাশ করা হয়। এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর দেখো সমান সেট বা সেটের সমতা, যেটা সেটের উপাদান যদি একই হয় তাহলে সেই সেটকে সমান সেট বলে। মনে করো একটা সেট 1 2 3, আর একটা সেট ধরে এই ধর নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, নাম দিলাম কি? বি। ধরো 1 3 3 3 2, এটা হচ্ছে 2, তোমার মনে করো 2। দেখো এই সেটে কিন্তু একই, তুমি বলতে পারো যে 3 তো দুইবার আইছে, কিন্তু 3 তো এখানে একটা। তো মনে রাখবা সেটের উপাদান সংখ্যা বারবার আসলে বা 8 প্লাস করলে এটা আগে এটা পরে কোনো সমস্যা হয় না। তুমি কিন্তু বাস্তবে দেখতে পারো। মনে করো যে তোমার কোনো দলে সাব্বির নামে সাব্বির নামে একটা ব্যক্তি আছে তোমার দলে, মানে সেটা কি আছে? সাব্বির। আর তুমি সাব্বির দুইবার লিখলে কোনো সমস্যা না, মানে সাব্বির তো একজনই, কোনো সমস্যা নাই। তো কোনো সেটে যদি দুইবার কোনো উপাদান দেখো বা আগ পাশ দেখো, যেমন এরা 3 পরে আসছিল, এটা 3 আগে, তো কোনো সমস্যা নাই, একই জিনিসপত্র। তো এই এ সেট আর বি সেট কি সমান, তাই না? এ সেট আর বি সেট সমান। তো সব জিনিসপত্রের জন্য আমরা বেশি সময় নিতেছিলাম না। তোমাদের ভিডিও পরে গেলে দেখতে ভালো লাগে না, তোমরা দেখাও না, এই জন্য আমি খুব সংক্ষেপে ছোট করে বুঝাই দিলাম সহজ জিনিস যেহেতু। তো চলো আমরা নেক্সট জিনিস দেখি। তো তারপর দেখো উপসেট। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এটার প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা যায়। তুমি যদি মনে করো যে তোমার কাছে একটা ঝুড়িতে কিছু একটা আপেল আছে, মনে করো তোমার একটা ঝুড়িতে কিছু একটা আপেল, কতগুলো আপেল আছে। এখন তুমি কি করলে যে এই দেখতে চাইলা যে আপেলগুলার আমি কয়টা ঝুড়িতে রাখতে পারি। একটা দিয়ে রাখবে একবার, দুটা দিয়ে রাখলে একবার, তিনটা দিয়ে রাখলে আমি কয়টা রাখতে পারি, এই মূলত উপসেট। তোমরা যদি এখন ক্লিয়ার না হও তো একটা উদাহরণ দেখলে মনে করবা, দেখতে পারবা। ধরো 1 2 1 3 5 6, তো বড় নাম ছোটটা দিই। এই ধরো একটা সেট, এই সেট থেকে তুমি আসলে কয়টা সেট গঠন করতে পারবে সেটা হচ্ছে তোমার উপসেট। যেমন ধরো তুমি একটা গঠন করলা, ধরো নাম দিলাম নাম দিলাম বি দিলাম, ঠিক আছে? নাম আমি আপাতত না দিচ্ছি না। 1 নিয়ে একবার গঠন করতে পারবে, একবার 3 নিয়ে একবার গঠন করতে পারবা, তারপর তোমার মনে করো 5 নিয়ে গঠন করতে পারবা একবার, তারপর আবার 1 3 নিয়ে একবার গঠন করতে পারবা, 1 5 নিয়ে একবার গঠন করতে পারবা, 3 5 নিয়ে একবার গঠন করতে পারবা, তারপর কি আবার সব নিয়ে একবার গঠন করতে পারবা, তাই না? 1 3 5, আবার কিছু ছাড়াও একটা দিতে পারবা, তাই না? কিছু ছাড়াও একবার দিতে পারবা, কারণ ধরো তুমি একটা যদি রাখলা খালি, তো একবার রাখলা, তো 1 2 3 4 5 6 7 8, 8টা রাখতে পারবা। তো এইগুলো হলো কি এ সেটের উপসেট। এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে উপসেট, মানে মানে কি মতো, মানে পুরোপুরি সেট না, এ সেটের মতো। তো এগুলো বলা হয় উপসেট। উপসেটটা তোমার এই চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়।
ঠিক আছে? তো তুমি মনে রাখবা যে কোনো একটা সেট থেকে সর্বোচ্চ 2n পর্যন্ত উপসেট পাওয়া যায়। 2n, n হচ্ছে তোমার উপাদান সংখ্যা, উপাদান। মনে করো যে দেখো 1 2 3, এটা কিন্তু টিক চিহ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 2 3, তাহলে যদি তোমার বলে যে এখানে কয়টা উপসেট পাওয়া সম্ভব, তুমি কিন্তু এভাবে না বাইর করে সহজে বলে দিতে পারো কি দিয়া, 2n দা। 2n এর মান কত, উপাদান সংখ্যা তো 1 2 3 সমান সমান 8টি। তুমি কয়টা করতে পারবা? 8টি। ঠিক আছে? তো এই ছিল উপসেট, যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, ওই প্রত্যেকটি হচ্ছে এই সেটের উপসেট। তাহলে এখানে প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেট হচ্ছে যেই উপসেটগুলা এই প্রথম সেটের, মানে যার উপসেট তার থেকে সংখ্যায় কম বা উপাদান সংখ্যায় কম, তাহলে বলা হয় প্রকৃত উপসেট। দেখো এখানে কয়টা আছে? উপাদান সংখ্যা আছে একটা, এখানে আছে 3টা। তার মানে এগুলা কি, এটা একটা, যেহেতু এই উপাদান সংখ্যা থেকে কম আছে, তার মানে এটা হচ্ছে প্রকৃত উপসেট। এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট। দেখো এখানে কয়টা আছে? 1 2 3, এটা থেকে কম আছে না, এটা সমান, তার মানে এটা কি না, প্রকৃত উপসেট না। তাহলে এটা কি প্রকৃত উপসেট? এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট। তার মানে যেই উপসেটটির প্রধান সেটের উপাদান সংখ্যা থেকে সংখ্যায় কম, সেগুলোর বলা হয় প্রকৃত উপসেট। এবার কি শক্তি সেট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে তোমার এখান থেকে সৃজনশীল হয় অনেক, যে উপসেটের সেটকে, উপসেটের সেটকে শক্তি সেট বলে। উপসেটের সেটকে, মানে উপসেট গুলা নিয়ে তুমি যদি একটা সেট বানাও, মনে করো তুমি ওই তোমার বলছিলাম যে কটা জুড়ি পাইলা, এই কটা নিয়ে আবার আরেকটা বড় জুড়িতে রাখা দিলা, তাহলে যে জিনিসটা হবে ওটাই শক্তি সেট। তো মনে করো যে এই যে এই উপসেট গুলা পাইলা, এই কটা মিলায় তুমি যদি আরেকটা সেট বানাও, তাহলে যে সেটটা পাবা সেই সেটটা হলো উপসেট। মনে করো এটা নিয়ে তুমি একটা সেট বানাও, 1 কমা দিতে হবে 3 5 1 3 1 5 3 5 1 3 5, ফাঁকা সেট, তাই না? তো এগুলো নিয়ে একটা সেট, মানে কি আবার বড় করে একটা তোমার সেট বানাইলাম, ধরে নাম দিলাম এ। তো এই যে এটা বলা হয় শক্তি সেট, পি দ্বারা প্রকাশ করা হয়। যে শক্তি সেট মানে হচ্ছে পি, পি দেওয়া থাকলে বুঝবা যে শক্তি সেট। যেহেতু ধরো তুমি এটার নাম কি ছিল বিডি, এটা কার শক্তি সেট? এ থেকে না, এ থেকে তুমি উপসেট পাইলা, তারপর সেটা তুমি আবার কি বানাইলা, শক্তি সেট বানাইলা। তার মানে এটা কার উপসেট? এর উপসেট। আবার কার শক্তি সেট? তার মানে এ শক্তি সেট। এটা এভাবে প্রকাশ করা হয়, পি অফ এ মানে এ সেটের শক্তি সেট হচ্ছে পি। পি অফ বি মানে হচ্ছে এই বি সেটের শক্তি সেট। তার উপাদান সংখ্যা কয়টা হবে? 2 পাওয়ারে নিয়ে যাবে, কারণ এই উপসেটগুলো নিয়েই তো তোমার এই শক্তি সেটটা। তার মানে এটার উপাদান সংখ্যা কি হবে? 2 পাওয়ার n। ব্যাপার সহজে শর্টকাটে করতে পারো। এবার হচ্ছে সেটের অন্তর। অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে হচ্ছে বিয়োগ। মনে করো তুমি তোমার একটা দল, দলের নাম আছে ধরো সাব্বির আছে, তারপর ধরো ইয়ে আছে তোমার রহিম আছে, ধরো করিম আছে, ধরো হাবিব আছে, এই একটা সেট আছে। এখন তুমি কি করলা, যে ধরো হাবিব আর রহিমে কি করলা, তুমি বাদ দিলা, মানে বিয়োগ করলা। বিয়োগ মানে তো অন্তর। কিন্তু বাদ দিলে কি, এখান থেকে বাদ দিলে কি হয়ে যাবে? এই হাবিব বাদ যাবে গা, রহিম বাদ যাবে, থাকবে কি এস, আর সাব্বির এবং করিম থাকবে। তার মানে অন্তর মানে বিয়োগ ফল, বিয়োগ মানে কারাগারে চলে যাবে। তো যদি এরকম থাকে 1 2 3 5 7, অন্তর বা বিয়োগ, এটা নাম দিলাম এ, নাম দিই না দিই সমস্যা নেই। 3 5 বিয়োগ করা, 3 3 কি করবে, এন থেকে কারা যাবে, আর থাকবে কি 1 আর 7। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে। এটা কিন্তু এভাবে প্রকাশ, ধরো এটা নাম যদি এ হয়, এটা নাম যদি বি হয়, তো এভাবে প্রকাশ করা হয়, এ বিয়োগ বি। আবার অন্যভাবে প্রকাশ করা হয় এ বাই বি। ঠিক আছে, এটাও মানে বিয়োগ, এটাও মানে বিয়োগ, এটা তো বিয়োগই। এবার আসো সার্বিক সেট। আর তোমার সার্বিক সেট, উপসেট বলতে সার্বিক সেট বোঝা একেবারে সহজ। যে ধরো এই সেটগুলো কার সেট? এর সেট না, তো এই হচ্ছে সার্বিক সেট।
আর এগুলো সার্বিক সেট না, মানে এই সেটগুলো যার থেকে আসছে সব মিলে হলো সার্বিক সেট। মানে তোমার আলোচনায় তুমি যেই কটা সেট ব্যবহার করবা সব সেট মিলাই হলো কি তোমার সার্বিক সেট। ঠিক আছে, ধরো তুমি 1 একটা সেট ব্যবহার করলা, 3 একটা ব্যবহার 3 5 একটা ব্যবহার করলা, ধরো 7 একটা ব্যবহার করলাম, সব মিলে যেটা পাবা এটা হলো সার্বিক সেট। মানে 1 3 5 7 এগুলো মিলে সব হলো কি একটা সার্বিক সেট। সার্বিক সেটে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই হলো তোমার সার্বিক সেট। এবার আসলে হলো পুরুষ সেট। বিভিন্ন ধরনের সেটের আমাদের প্রায় শেষের দিকে আমাদের পুরুষ সেট। পুরুষ সেট কি? মনে করো তোমার স্কুলে 5টা টিম করলা, ক্লাস 6-এর একটা টিম, 7-এর একটা টিম, 8-এর একটা টিম, 9-এর একটা টিম, 10-এর একটা টিম। ঠিক আছে, এটা হলো 6-এর সেট, 7-এর সেট, 8-এর সেট, 9-এর সেট, 10-এর সেট। তা এগুলো সব মিলে কি সেট হবে? সার্বিক সেট ইউ, তাই না? এখন দেখলা কি এই 6-এর টিমটা প্রথমে হাইরে গেছে। ঠিক আছে, 6-এর টিমটা কি করছে? প্রথমে হাইরে গেছে। তো এখন তুমি যদি এই পুরোটা থেকে 6 বিয়োগ দাও, পুরোটা থেকে এই 6 নাম্বারটা বিয়োগ দাও, 6 নাম্বার সেটটা, তুমি কি পাবা? যারা জিতছে, তাই না? যারা হারে নাই তারা পাবো না। তো এটাকে বলা হয় পুরুষ সেট। এটাকে কি বলা হয়? পুরুষ সেট। যে সার্বিক সেট থেকে কোনো একটা কিছুর বিয়োগ দেওয়াই হচ্ছে পুরুষ সেট। সার্বিক সেট থেকে কিছু একটা বিয়োগ দেওয়া, ইউ থেকে এ বাদ দেওয়া মানে হচ্ছে কি সেট? পুরুষ সেট। এটা এবার প্রকাশ করা হয়। প্রাইম দেওয়া বোঝাইতে পারে, এবার সি দেওয়া প্রকাশ করতে পারে। তাই এ প্রাইম মানে কি? ইউ বিয়োগ এ, এ পাওয়ার হ্যাঁ সি মানে কি? ইউ বিয়োগ এ। ঠিক আছে, এ মাইনাস বি প্রাইম মানে কি? ইউ বিয়োগ এ মাইনাস বি। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে। কোনো সার্বিক সেট থেকে কোনো কিছু একটা বিয়োগ করাই হচ্ছে মূলত পূরক সেট। তারপর আসলে সংযোগ সেট। সংযোগ মানে কি? যোগ করা, তাই না? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আর দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। সংযোগ মানে কি? যোগ করা। সংযোগ মানে হচ্ছে যোগ করা। তো তুমি এখানে একটা আসো 1 2 3 5 7 কি করলা? সংযোগ করলা। আর সংযোগ সেটে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইউ। ইউ নাম হলো, এটার নাম হচ্ছে ইউনিয়ন। মূলত ইউনিয়ন। তাহলে সংযোগ সেট এটা মানে কি? সব, তাই না? সংযোগ মানে যোগ করে দিলা, তাহলে কি থাকলো? 1 2 3 5 7। এই হচ্ছে আমাদের সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট বলা হয়। এবার যদি এমন থাকতো 1 2 2 3, ইউনিয়ন মানে হচ্ছে কি করতে হয়েছে আমাদের? সংযোগ সেট। তাহলে দুই তো আমাদের দুইবার আসার সমস্যা নাই। 1 2 3 আমরা দুইবার দিলাম না কেন? কারণ কোন সেটের উপাদান যদি একের অধিক হয় তাহলে কোনো সমস্যা হয় না। তুমি চাইলে দুইবার দিলেও কোনো সমস্যা হয় না, কারণ মানে একই তো। এই হচ্ছে সংযোগ সেট। এবার হলো সেট সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সাধারণ মানে কি? আমরা কমন যে জিনিসটা বলি, কমন বলে। সাধারণ মানে কি? কমন, যে জিনিসটা সবার মধ্যে আছে, তাই না? আমরা যে কোনো একটা কাপড় চোপড় কেনার পর বলি যে এই কাপ শার্টটা আনকমন, মানে কি? অসাধারণ। মানে অসাধারণ না, মানে এটা কি নাই, সবার মধ্যে নাই। আর যেটা সবার মধ্যে আছে এটা কমন জিনিস, আমরা বলি এটা কমন জিনিস, মানে সবার মধ্যে আছে, তাই না? তো এই সাধারণ, ধরো এমন একটা সেট, এই সাধারণ উপাদান নিয়ে, মানে যেইটা সেটটা সবার মধ্যে আছে সেই সেটটার কি বলা হবে? তোমার সেট সেট। ধরো তোমার মনে আছে 1 2 3 5, আর একটা সেট ধরো 3 5 আছে। তো এটা হচ্ছে তোমার ইন্টারঅ্যাকশনাল, উল্টা ইউ বলা হয়। এটা কি বলা হয়? উল্টা ইউ। তুমি এটা মনে রাখবে কি? সোজা ইউ না, সোজা মানে সব। এটা হলো কি? উল্টা। এই ল থেকে মিল। ঠিক আছে, দেখো এটা এইভাবে প্রকাশ করা, উল্টা ইউ, মানে এটা বলা হয় ইন্টারঅ্যাকশন। তো এটার মধ্যে দেখো সাধারণ উপাদান কি কি বা মিল কি কি? 3 আর 5, 3 আর 5, তো এটা হবে 3 আর 5। এখন তোমার যদি বলে যে এ সমান সমান এটা দেওয়া আছে, একটা সেট, বি সমান সমান একটা সেট দেওয়া আছে, তো এ ইউ বি করো, অবশ্যই পারবা। এ ইউনিয়ন বি করো, তাও পারবা। এ ইন্টারঅ্যাকশন বি করলেও পারবা, এ ইউনিয়ন বি চাইলেও পারবা, তাই না? বোঝা গেছে সব জিনিস, সেট সেট কি জিনিস সব বোঝা গেছে। তো চলো এবার আমরা কিছু অঙ্ক করি এই সেট সেট সব।
দেখো একটা অঙ্ক, দেখো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা সেট দেওয়া আছে a সমান সমান, এর উপাদান সংখ্যা কি 1 3 5, b সমান সমান 2 4 6 3 4 5 6 7 হলে দেখাও যে এটা সমান সমান এইটা, তাই না? a ইউনিয়ন b প্রাইম, a প্রাইম ইন্টারাকশন b প্রাইম, তাই না? দেখো এই অঙ্কটা করি যদি আমরা, আমরা শুরু করে ধরো ক নাম্বার দিই, খ দিই, দেখো ক, তাই না? কি বলছে, এ দেওয়া আছে, এ দেওয়া আছে কত 1 3 5, আমাদের যেহেতু বির মধ্যে কাজ, এ আর বি নিলেই হবে। বি দেওয়া আছে কত 2 4 6, তাই না? এখন আমাদের দরকার কি এ ইউনিয়ন বি প্রাইম, তার মানে এটা মানে কি প্রাইম মানে কি ইউ থেকে এটা বাদ, তাই না? এ ইউনিয়ন বি, মানে আগে এটা বার করবো আমরা, তারপর ইউ বার করবো, তারপর কাজটা আমাদের করতে হবে। দেখো আগে আমরা এটা বার করি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি সোজা ইউ, সোজা ইউ মানে সব, তাহলে এখানে সবটা নাও 1 3 5 2 4 6, এই হচ্ছে আমাদের এই ইউ বি। এখন আমাদের ইউ দরকার, ইউ মানে কি সব মিলে যেটা হয় তাই, তাহলে ইউ, ইউ বলতে কি সিটাও দরকার আছে, কারণ আমরা এখন সিটা ব্যবহার করবো 3 4 5 6 7, এখন সব মিলাও, তাই না? সব মিলালে কি হয় দেখো 1 2 3 4 5 6 7, তাই না? সব মিলালে কি হয় আমাদের এটা হয়, তাইলে আমাদের এটা মানে কি এর মানে হচ্ছে ইউ বিয়োগ ইউ বি, তাই না? ইউ কত আমরা পাইলাম 1 2 3 4 5 6 7 বিয়োগ এ ইউনিয়ন বি কত 1 3 5 2 4 6, তো এখন বিয়োগ করে দিয়ে কাটাকাটি গেল, কাটাকাটির মধ্যে বানাতে আমাদের বোঝার সুবিধাতে আমি দিচ্ছি 3 4 5 6 2 থাকলো কি আমাদের মূলত এই 7টাই থাকলো, 7, আনসার কত 7। তুমি এটা বাড়িতে দেখবে সমান সমান নামলো, তোমাদের সময় বেশি হয়ে যাবে, এই জন্য আমি সবটা করাইতেছিলাম না, সময় বেশি হয়ে তোমাদের আসলে দেখতে ভালো লাগে না। তো যাক, এবার আসো কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজটা কি আসলে, মনে করো তোমার একটা ঘর আছে, ঘরের ভিতরে তুমি করতে চাইছো হচ্ছে লাল সাদা রং, তুমি বাইরে করতে চাচ্ছ হচ্ছে সবুজ আর ধরো নীল, যে কোনো একটা করবা। তো এখন যে কোনো একটা করলে তুমি কোন দুটা রং লাগাতে পারবা তোমার ঘরের মধ্যে, সবুজ অথবা লাল একবার হতে পারে, সবুজ অথবা সাদা একবার, আমি যদি তোমায় বলি সবুজ একবার, সবুজ তুমি যে কোনো একটা লাগাবা, কিন্তু হয় বাইরে সবুজ লাগাবা আর ভিতরে কি লাগাবা লাল, আর হয় সবুজ বাইরে লাগাবা ভিতরে সাদা, এই না হয় তুমি ভিতরে নীল বাইরে লাল, তাই না? অথবা ভিতরে বাইরে নীল ভিতরে সাদা, এই, তাই না? এই করে তুমি লাগাইতে পারো, হয় এই দুটা কিনবা রং, না এই দুটা কিনবা, না এই দুটা কিনবা, না এই দুটা কিনবা, দেখুন দুটা কিনবা। এই মূলত হচ্ছে কার্তেশীয় গুণজ, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ধরো এ একটা সেট দেওয়া আছে 1 2 3, বি একটা সেট দেওয়া আছে ধরো 4 5, দেওয়া আছে 4 5। এখন বললো যে এ ক্রস বি করো, তুমি সাধারণ গুণের মতোই করবা, যে একটা দিয়ে বাকি সবগুলা করবা। কি করবা, এ ক্রস বি কি করবা, যে তুমি এই একটা দিয়ে বাকিগুলোর সব গুণ করবা, মানে গুণ এমন রেখে দেবা, ঠিক আছে? 4 1 কমা 4 2 কমা 4 3, আবার 5 দিয়ে সবগুলোর করবা 5 1 5 2,
5 3। তো সব মিলালে যেটা হয় সেটাই তোমার কার্তিস্য গুণজ। তার মানে কি করবা তুমি, বিষয়টা হচ্ছে এরকম, আমি যেটা তোমার বুঝাইলাম। আর করতে গেলে কি করবা, যে একটাতে বাকিগুলার সবাই জোড়া জোড়া আকারে রেখে দেবা। 4 দিয়ে 1, 4 দিয়ে তোমার, তুমি 1 দা 4, 1 দা 5 আমরা রাখতে পারতো, 2 দা 4, 2 দা 5, একই জিনিস হতো। তো তুমি কি করবা, যে একটাতে বাকিগুলার সবগুলো করবা, 4 দা 1, 4 দা 2, 4 দা 3, আবার 5 দা 1, 5 দা 2, 5 দা 3, তারপর মাঝখানে কমা কমা আকারে রেখে দেবা, ঠিক আছে। তারপর এখন কর্মজোড়, শেষ টপিক একেবারে শেষ, সেটাও কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট। তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতি, তারপর তোমার সংযোগ সেট, সেট সেট, পূরক সেট, সার্বিক সেট, আর তোমার হচ্ছে কর্মজোড়। এগুলো মোটামুটি একটু বেশি ইম্পর্ট্যান্ট। কর্মজোড় তোমার এমসিকিউর জন্য বেশি ইম্পর্ট্যান্ট। কর্মজোড় কি, ধরো কোনো জিনিস জোড়া আকারে থাকবো এবং নির্দিষ্ট করে বলে দিব যেটা সমান সমান কি। যেমন ধরো এখানে ধরো সাবিনা তাহমিনা, বুঝছো, এবং দুজন মেয়ে কি করছে, ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে, নির্দিষ্ট করে বলা যায় যে সাবিনা ফার্স্ট, তাহমিনা সেকেন্ড, তাহলে কি হবে, এটার বলা হয় কর্মজোড়। জোড়া জোড়া আকার আছে এবং নির্দিষ্ট করে বলে দিচ্ছে, এটা বলা হয় কর্মজোড়, বুঝছো। যেমন ধরো তোমার থাকলো যে এক্স আর ওয়াই সমান সমান 5 2, নির্দিষ্ট করে বলে দিল এটা সমান সমান এটা, তো এইগুলা বলা হয় কর্মজোড়। জোড়া জোড়া আছে এই জন্য বলা হয় কর্মজোড়। এখান থেকে তুমি কি করতে পারো, যেহেতু নির্দিষ্ট করে বলে বলে দিচ্ছে, তো প্রথমটা সমান প্রথমটা, সেকেন্ডটা সমান সেকেন্ডটা, তার মানে এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান 2, ঠিক আছে। আরেকটা বলে দিতেছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1, ওয়াই সমান সমান 5 2, এমন দেওয়া থাকলো, ধরো এটা সমান সমান এটা দেওয়া থাকলো, তো এক্স এবং ওয়াই এর মান বের করো। তাহলে এক্স প্লাস 1 সমান সমান 5, প্রথমটা সমান সমান প্রথমটা, ওয়াই সমান সমান 2। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করতে গেলে 1 এর পাশে প্লাসের পাশে গেলে মাইনাস, তার মানে 5 মাইনাস 1 সমান সমান এক্স সমান সমান 4, আর ওয়াই সমান সমান 2 বের করতে পারো। তার মানে কি বললাম, যে যদি কর্মজোড় আকারে এমন সমান সমান দেওয়া থাকে, তার প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কর্মজোড়। তো আমাদের আজকের সেট শেষ, খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি, অন্য বেশি সময় নেই সবকিছু, যাতে তোমাদের সময়টা বাঁচে এবং তোমরাও সময় কম হলে খুশি হও। তাই জন্য যাক, এখনো যদি কোনো কিছু সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবা। আর এই পরবর্তী ভিডিওগুলা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের এসএসসি যারা আছে তাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সবগুলো ভিডিও আপলোড দেওয়া, সব অধ্যায়ের। তাই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবা।